শারীরিক শিক্ষার ভাইবা অভিজ্ঞতা শেয়ার। যেসব প্রশ্ন ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবেই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু। রিয়েল ভাইবা অভিজ্ঞতা 2025, বিষয় শারীরিক শিক্ষা। আমি নিজে গত 16/1/2025 তারিখে ভাইবা দিয়েছি এবং ভাইবা দিয়ে অন্যান্য যারা ভাইবা দিয়েছেন তাদের সাথে কথা বলেছি। এবং আপনারা জানেন ভাইবা সম্পর্কিত আরও একটি ভিডিও আমি শেয়ার করেছি ইউটিউবে, ইসলামের বাণী HD চ্যানেলে। আপনারা প্রয়োজনে সে ভিডিওর দিকে আসতে পারেন। চলুন আর কথা না বলে মূল ভিডিও শুরু করি। তার আগে একটি কথা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা দেখতে পারেন। ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। ভাইবা বোর্ডে আপনাকে ব্যক্তিগত কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যেমন আপনার নাম কি, কোন জেলা থেকে এসছেন, কোথা থেকে BPED করেছেন, জিজ্ঞেস করতে পারে এসব বিষয়। এত বিষয় থাকতে আপনি কেন শারীরিক শিক্ষার শিক্ষক হতে চান এ বিষয়টিও আপনাকে জিজ্ঞেস করতে পারে। আপনি সমাবেশ কিভাবে পরিচালনা করবেন একজন শিক্ষক হলে এটা একটু দেখান। আবার বলতে পারে আপনি কমান্ড দেন। এতে করেই ভাইবা বোর্ডে থাকা শিক্ষকগণ বুঝে যাবে আপনি কতটা পারদর্শী এবং আপনি কোন খেলা ভালো পারেন এ বিষয়টি আপনাকে জিজ্ঞেস করবে। ধরেন আপনি এখন উত্তর দিলেন আপনি ফুটবল খেলা ভালো পারেন, তাহলে আপনাকে জিজ্ঞেস করবে ফুটবল খেলার আইন কতটি। তাহলে 12 নম্বর বা 13 নম্বর আইনটি বলেন। ফুটবল খেলার যে 17টি আইন, শেষের আইন কোনটি, এবং এর মানে হলো আপনাকে তারা পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই করে নেবে যে আপনি ফুটবল খেলার আইনগুলো ভালোভাবে জানেন কি না। এক্ষেত্রে আপনাকে আইনগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। ফুটবল খেলায় মাঠের মাপ এবং খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে জানতে হবে। এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে ফুটবল খেলা কিভাবে শুরু হয়, ফুটবল খেলা ফ্রি কিক কত প্রকার, ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ফ্রি কিকের কারণ বলেন, ফুটবল খেলায় লাল কার্ড ও হলুদ কার্ড দেখানোর কারণ বলেন, ফুটবলের ওজন কত, ফুটবল খেলায় মোট কতজন খেলোয়াড় খেলে থাকে, ফুটবল খেলায় গোলপোস্টের উচ্চতা কত, এবং আন্তর্জাতিক মানের কয়েকজন ফুটবলারের নাম বলেন। ভলিবল থেকে যেসব প্রশ্ন জিজ্ঞেস করা হয়, ভলিবল খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে, ভলিবল খেলায় সার্ভিস কত প্রকার, রোটেশন কি, লিবারো কি, লিবারো সীমাবদ্ধতা বলুন, ভলিবল খেলায় মাঠের দৈর্ঘ্য প্রস্থ কত, ভলিবল খেলার সার্ভিস ফল্ট হওয়ার কারণ কি কি, ভলিবলের ওজন কত, ভলিবল খেলায় নেটের উচ্চতা কত, অ্যান্টেনার পরিমাপ বলেন, ভলিবল খেলা কিভাবে শুরু হয়, এ খেলায় কতজন অফিসিয়াল থাকে। ব্যাডমিন্টন থেকে যেসব প্রশ্ন জিজ্ঞেস করা হয়, ব্যাডমিন্টন খেলার কোর্টের দৈর্ঘ্য প্রস্থ কত, ব্যাডমিন্টন খেলায় নেটের উচ্চতা কত, এ খেলায় মোট কতজন অফিসিয়াল থাকে। এছাড়াও ক্রিকেট খেলায় যে বিষয়গুলো নিয়ে ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করা হয় সেগুলো হলো ক্রিকেট খেলার আইন কতটি, এ খেলায় আউট কত প্রকার, LBW কি, ক্রিকেট পিচের দৈর্ঘ্য এবং প্রস্থ কত। এছাড়াও আরও যে পরিচিত খেলাগুলো রয়েছে সেগুলো থেকে ভাইবা বোর্ডে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, যেমন কাবাডি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। আমার ভাইবার অভিজ্ঞতার আলোকে বলছি, সেগুলো হলো লোনা কি, বোনাস পয়েন্ট কি, এবং লোভি কাকে বলা হয়, লোভি দৈর্ঘ্য প্রস্থ কত, এটি জিজ্ঞেস করা হয়। যাই হোক, আপনারা সকলেই ভালোভাবে প্রস্তুতি নিন। আগামীকাল 21 জানুয়ারি এবং 22 জানুয়ারি শারীরিক শিক্ষার ভাইবা শেষ হয়ে যাবে। আপনারা আমার ভিডিওটি দেখুন এবং ভালোভাবে প্রস্তুতি নিন। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।